আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা শুটকির কারি রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি সব ধরনের আমার বাগানের পাঁচমিশালি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে হেঁচি শাক, তারপরে হচ্ছে বাগানের মিষ্টি কুমড়ার আগাডোগা, তারপরে হচ্ছে লাউয়ের আগাডোগা, লাউ অল্প একটু আগাডোগা ছিল, মূলা মানে মূলা শাক, বতুয়া শাক, এই ধরনের পাঁচমিশালি ডাঁটা শাক, এই যে ডাঁটা শাক, এগুলা সব পাঁচমিশালি দিয়ে আমি রান্না করব এই শুটকির কারিটা। আর এখানে হচ্ছে এই যে ছোট ছোট যে আলুগুলা, একদমই টাইনি সাইজের ছোট আলু, এই যে এই ছোট আলুগুলা দিয়ে আমি এই শুটকির কারিটা রান্না করব তেল ছাড়া। তো চলেন এটা কিভাবে রান্না করছি সেটা শেয়ার করছি। আর এখানে এক বোল পাঁচমিশালি শাকসবজি কেটে নিয়েছি বাগান থেকে। এখানে একটা পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে 8-10টা চাপা শুটকি মানে বাঁশপাতা শুটকিকে এই যে এরকম করে সিদ্ধ করে নিচ্ছি। এটা থেকে কাঁটাটা ইজিলি ছাড়ানো যাবে। এই বাঁশপাতা শুটকি কাটার জন্য খাওয়া যায় না, তো আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এই কাঁটাটাকে ছেঁকে নিব। তো বাঁশপাতা শুটকিটা সিদ্ধ হতে থাকুক। আর কি করছি সেখান থেকে বাংলাদেশ থেকে আনা কোচানো চিংড়ি মাছ আমি বের করে নিয়েছি হাফ বাটি। আমি এই কোচানো চিংড়িটা দিব সঙ্গে। এটা দিলে এই শুটকি মাছের টেস্টটা অসাধারণ হবে। আপনি চাইলে এরকম কোচানো বা ছোট চিংড়ি না থাকলে বড় চিংড়িও ছোট করে কেটে দিতে পারেন। আবার চাইলে কোনো ধরনের চিংড়ি ছাড়াও এটা রান্না করতে পারেন। আর এখানে একটা হামানদিস্তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর একটা আস্ত বড় রসুন নিয়ে নিয়েছি, আর কয়েকটা ছোট ছোট স্লাইস করে এই যে পেঁয়াজ। রসুনের পরিমাণটাই এখানে বেশি দিয়েছি। এখন এটা হামানদিস্তার মধ্যে এরকম করে থেতলে নিব। এটা থেতলে নিয়ে আমি শুটকি মাছের মধ্যে দিব। এটা আমি থেতলিয়ে নিই। এই যে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলাকে এরকম করে আদা থেতো করে নিয়েছি। এটা দিলে শুটকি মাছের টেস্টটা অসাধারণ টেস্ট হয়। এটার কারণে শুটকির মাছের যে কারিটার এটার মানে ফ্লেভার এবং টেস্ট অন্য লেভেলে চলে যায়। এটা আপনি চাইলে এরকম হামানদিস্তায় অর শিলপাটায়ও আপনি থেতলে নিতে পারেন। এটা অবশ্যই মাস্ট বি দিবেন, এতেই শুটকি মাছের টেস্টটা অসাধারণ আসে। চাইলে আপনি এরকম কাঁঠালের গোটাও দিতে পারেন, ছুলিয়ে এটার খোসাটা ছাড়িয়ে। বাট আমি কাঁঠালের গোটা দিব না, আমি এমনিতে এটা রান্না করব। বাট চাইলে আপনি কাঁঠালের গোটাটাকে ছেঁচে দিতে পারেন। এরই মধ্যে এই যে আমার শুটকি মাছটা কাটা ছেড়ে গেছে, এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আর এই যে আমি শুটকি মাছটাকে ছেঁকে নিয়েছি। এই যে দেখেন এর মধ্যে কত কাঁটা থাকে। এই বাঁশপাতা শুটকির মধ্যে কাঁটাগুলা জন্য খাওয়া যায় না, মুখে লাগে। তো এরকম করে ছেঁকে নেবেন আপনারাও, তাহলে আর এই কারিতে কোনো কাঁটা থাকবে না। সেই জুসটাকে এটাই আমি তরকারির মধ্যে দিব, শুটকির তরকারিতে, আর এটাকে ফেলে দিব। তো সবার আগে এখন আমি এই পানিটা দিয়ে দিব পাতিলের মধ্যে। ঝুলটা এখন আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চায়ের চামচ এই ছোটো চামচে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই 4 চামচে দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আমরা একটু স্পাইসটা বেশি খাই তাই দিলাম। আবার কাঁচামরিচও তো দিয়েছি এটার মধ্যে ছেঁচে। তারপরে আরও একটু দিলাম। স্পাইসটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। আর শুটকির কারিতে যত স্পাইস দিবেন তত খাবারের টেস্ট, শুটকির কারির টেস্ট ভালো আসে। ধনিয়ার গুঁড়াটা অপশনাল, আপনি চাইলে দিবেন, না চাইলে না দিবেন। বাট আমি খাই তাই আমি সামান্য পরিমাণে, একদমই সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব স্বাদ মতো হিমালয়া পিঙ্ক সল্ট। যেহেতু আমি লবণ দিয়ে এটা সিদ্ধ করেছি, তো লবণের পরিমাণটা পরে চেকে রান্নার পরে দেখেও দেওয়া যাবে। তো এতটুকুই দিলাম। এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেড়ে নিব। আর এটার মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কোনো তেল দিইনি। এটা যেহেতু তেল ছাড়া আমি রান্না করব, এটাতে তেল দিতে হয় না। অনেকে দেখি তেল দিয়ে শুটকি মাছ রান্না করে, শুটকির কারি রান্না করে। আমি কখনো এই ধরনের কারিতে তেল দিই না। তারপরে দিয়ে দিব এই যে ছোট নদীর চিংড়িগুলা। আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে দিব। চিংড়ি মাছটা আমার কাছে মনে হচ্ছিল কম হয়েছে, তারপরে আরও নিয়ে নিলাম কতগুলো চিংড়ি মাছ, আরও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ এতে যত বেশি দিবেন আপনার কারির টেস্ট তত বেশি ভালো আসবে। আর এখানে যে থেতো করে রেখেছি এগুলো কিন্তু এখন দিব না, চাইলে এখনও দিতে পারেন, আবার চাইলে পরেও দিতে পারেন। আমি মাছটা পানিতে একটু বলক আসার পরে আমি এটা দিব। আবার অনেকে এটাকে রান্নার শেষে দেয়। আমার আম্মাকে দেখতাম রান্না শেষ করে দেন এই যে মিক্সচারটা তৈরি করলো কাঁচামরিচ, রসুন আর কাঁচা পেঁয়াজের থেতো করে, এটা রান্নার শেষে দিত। আমি এটা রান্নার শুরুতেই দিয়ে দিই। আমি এখন এটা দিয়ে দিব। এই তো আমার পানিতে বলক চলে আসছে, এখন আমি এটা দিয়ে দিব। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি এটা।
এই যে আমি এখন সব কিছু দিয়ে দিলাম। এটা আরেকটু সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে এই যে কাঁচা সবজিগুলা যেগুলা বাগান থেকে ফ্রেশ উঠিয়ে নিয়েছি সেই সব ধরনের পাঁচমেশালি সবজি দিয়ে দিব। এখন আবার ওইটা ঢেকে রেখে দিব। এখন আমি এটার লিডটাকে উঠিয়ে নিব। এই যে আমার শুটকির যে ঝোলটা ছিল সেটার মধ্যে বলক চলে আসছে, পানি উতরিয়ে গিয়েছে। এখন আমি আমার বাগানের যে পাঁচমিশালি হেঁচি শাক, মিষ্টি কুমড়া শাক, মূলা শাক, বতুয়া শাক, তারপরে ডাঁটা শাক, তারপরে এই ছোটো আলু, এগুলা সব দিয়ে দিব। বিসমিল্লাহ। যেহেতু আমার এখানে শাকের পরিমাণ বেশি, তো আমি অল্প অল্প করে দিব। এই যে দেখেন কি সুন্দর শাক আমার। অল্প অর্ধেক দিয়ে নিলাম, আরও হাফ রেখে দিলাম। এগুলা মিশিয়ে নিই, দেন আমি আবার বাকি শাকগুলা দিব। এই যে এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিই। আর এর মধ্যে থেকেও যেহেতু ফ্রেশ শাক ধুয়ে রাখছি, এর মধ্যে থেকে এই কারি থেকেও পানি উঠবে। আর আমি একটু শুটকি মাছের কারি বা শুটকির তরকারিটাকে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাকে দিয়ে দেব। বিসমিল্লাহ। রান্নার পরে শাক তো এগুলো একদম কমে যাবে। আর আমার এখানে হেঁচি শাকগুলো দেখেন কি হেলদি। এই যে দেখেন কি হেলদি হেলদি হেঁচি শাক, মাশাল্লাহ। এরকম করে পাঁচমিশালি শুটকি মাছ আপনারা রান্না করে খাবেন। আর আমি যেভাবে রান্না করতেছি এই রেসিপিটা ফলো করে একবার বাসায় অবশ্যই তেল ছাড়া শুটকি মাছ রান্না করে খাবেন। পোলাও রোস্ট রেখে আপনার আশেপাশে যদি পোলাও রোস্ট থাকে বা পোলাও রোস্ট রান্না করেন, পোলাও রোস্ট রেখে সবাই আপনার এই শুটকি মাছের তরকারিটা নিয়ে সবাই একদম কাড়াকাড়ি লেগে যাবে, গ্যারান্টি দিয়ে বলে দিলাম। এই তো এখন আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে রেখে দিব। আর এর থেকে দেখবেন কি পরিমাণ পানি উঠবে, যেহেতু ফ্রেশ শাক, কেবল শাকগুলাকে উঠাইছি, উঠায় একদম ফ্রেশ ফ্রেশ রান্না করছি, তো এ থেকে অনেক পানিও উঠবে। এই তো এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এই তো দেখেন আমার এই ফ্রেশ শাক থেকে কি পরিমাণ পানি উঠছে। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি টানি কিচ্ছুই দেই না। আর এ থেকে যে কি সুন্দর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলার স্মেল বেরিয়েছে। এরকম একটা শুটকির কারি হলে আর কিছুই লাগে না। সামনে পোলাও রোস্ট থাকলেও সেটা ফেলে আপনি এই শুটকির কারি দিয়ে ভাত খাবেন। এই সামারে যারা যারা বাগান করেছেন তাদের বাগানের এরকম ফ্রেশ লতা পাতা দিয়ে, এরকম তেল ছাড়া ছোট চিংড়ি বা বড় চিংড়ি দিয়ে বা অন্য মাছ দিয়েও শুটকি মাছটা রান্না করে খেয়ে দেখবেন। এই যে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে কারিটার চুলাটা আমি অফ করে দিব। তারপরে কারিটাকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এর মধ্যে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। চুলাটা এখন অফ করে দিব, পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি এর ফাইনাল লুক। এই তো আমার শুটকি মাছের কারি হয়ে গেল তেল ছাড়া। বাসায় অবশ্যই এই সামারে বাগান থেকে ফ্রেশ ফ্রেশ মানে এরকম শাক তুলে এনে শুটকি মাছ রান্না করে খাবেন। আমি আবারও বলছি, আপনার সামনে পোলাও রোস্ট থাকলে সেইটা ফেলে এই শুটকি মাছ নিয়ে সবাই লুফালুফি শুরু করে দিবে। সবাই ভালো থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের মতো এইখানেই তেল ছাড়া শুটকি মাছের কারির রেসিপি শেষ করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।